গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো। তা আমি কিভাবে সরস্বতী পূজা কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম। এটাই আমি কিভাবে কাটাইছি এটাই শেয়ার করলাম। তো দেখো, ছেলে এখনও ঘুমাইতেছে। তো গুরুজনকে প্রণাম জানিয়ে আমার ব্লগটা আজকে থেকে স্টার্ট করতেছি। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবা, কিন্তু কমেন্টও অবশ্যই জানাইও তোমাদের মতামত। তো মানে ভোর 4টার সময় ঘুমাইতে উঠছি। ঠাকুর মশাই করছিল 6টা সাড়ে 6টার মধ্যে আয়া পড়বো। তো এই কারণে 4টার সময় ঘুমাইতে উঠতে লাগছে। তো উঠটা প্রথমে তো সব ঘরের কাজ টাজ কইরা তারপরে স্নান টান করলাম। তো ওখানে দিদি বের করে পুজো হইব, দিদি বের করে আইলাম। এদিকে পূজার আয়োজন করুন। তো এইদিকে বন্ধুরা আস্তে ধীরে রেডি করতেছি। আর আমি আলপনা আঁকতে পারি না, তোমরা কিছু মনে করো না, একদম যেমন হারি এমনি একটু দেলাইছি। আর দেখো, মার প্রতিমাটা খুবই সুন্দর। তো এবার সব সরস্বতী মার খুবই প্রতিমাটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এদিকে দিদিভাই খঞ্চা টঞ্চা রেডি করছে। আমরা আস্তে ধীরে, আমি দিদিভাই মা আস্তে ধীরে রেডি করে লেগছি। তো ভাবছি তো ঠাকুর মশাই 6:30টার সময় আয়া পড়বো। তো এই কারণে আমরা 4টার সময় ঘুমাইতে উঠছি। তো কোনো লাভ হইছে না। তো সেই ঠাকুর মশাই আইসে 8:30টার সময়। তো আমরা আস্তে দেরি করতে পারতাম, উঠটা সকালে 6টার সময় ঘুমাইতে উঠলেও পারতাম। তো যাক, কিছু হইতো না। তো এবারে এত ঠান্ডা ছিল না বন্ধুরা, ওখানে একদম ঠান্ডা কমে গেছে কেন। জানুয়ারি মাসটাই একদম যেই ঠান্ডা কোন ঠান্ডা আসলো, ওখানে একদমই নাই। আমি তো ঘরে সোয়েটার টোয়েটার কিছু পরি না। আর সরস্বতী পূজার সময় ভালোই ঠান্ডা পড়ে, কিন্তু এবার গরম জলও লাগছে না। এমনি স্নান টান করে আইয়া কাজ করতেছি, এও সোয়েটার পরছি না, এত ঠান্ডা। ওম ভদ্রকাল্যই নমঃ, ওম বিশালাক্ষই নমঃ, ওম বিদ্যাবিষ্টাত্রই নমঃ, ওম জ্ঞানদায়িনী নমঃ, ওম জ্ঞানপ্রদায়িনী নমঃ, ওম ভদ্রকাল্যই নমঃ, ওম বিনাপালিকায় নমঃ। এরকম সমস্ত মন্ত্র নিজে পড়ি। ওম ভদ্রকাল্যই নমঃ, নিত্যং সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদান্ত বেদান্ত বিদ্যাস্তানিক এবচ এসো বন্ধু সরস্বত্যই নমঃ। তো বন্ধুরা এইদিকে অঞ্জলি লওয়ার টাইম হয়ে গেছে, অঞ্জলি লওয়া হইতেছে। তো ক্যামেরাটা এমনভাবে রাখছি, তো আমার বাসার চিকুতেছে, ওমা কাকিমণি আমার আর তোমার তো দেখা হয়ে গেছে না। আসলে এটা এমন জায়গাতে রাখছি, তারপরে বারে ফোন আইতে আসছিল আর যাইতে জায়গা ফইরা মোবাইলটা। তারপরে অঞ্জলি লওয়ার টাইমে এটা ঠিক করতে পারছি না। তো তবু আমার বাসার চিরে একটু তুলছি, আর আমারে তো তুলতেই পারছি না। তো কিছু কোনো ব্যাপার না। পূজা টুজা শেষ হলো, তারপরে প্রসাদ বাড়া হইতেছে এখন। তো ফটো টটো তো তুলছি, তারপরে প্রসাদ বাড়া হইছে। তো আমি কইছি আমার বাসুজিরে আমার একটু ভিডিও বানাই দো, আমি তো প্রসাদ বাড়তাছি। দেখো কি ভিডিও বানাইছে, তোমরা একটু দেখাইছি, সব ডাকাইটা দিছি, এমনকি একটু দেখাই তোমরা কি ভিডিও বানাইলো আমার বাসুজি। তো যাই হোক, আমার এত হাসি উঠছে ভিডিওটা দেখতে, আমি কি কমু। তো ঠিক আছে, আবার বিকালে দেখা করুন বন্ধুরা। তো ওখানে তো কালকেও নিরামিষ খাইছি, আজকেও নিরামিষই। পূজাবালির মধ্যে নিরামিষটি ভাল লাগে, যেটা সত্যি কথা। তো এদিকে প্রসাদ খাইতেছি, তারপরে রান্না করুন। তো বিকালে দেখা করতেছি বন্ধুরা। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বাতি জাতি দিলাম। তো ওখানে একটু সাজুগুজু করছি, হালকা সাজুগুজু করছি। তো ওখানে একটু পূজা দেখতে পাইরমু কি তার আশেপাশে একটু পাড়ার মধ্যে কইছে। তো যাবো একটু আর দর্শন করে যাবো। তো চলো আমার সাথে তোমরা। তো এটা বন্ধুরা আমরা বটগাছ কালী মন্দির। তো এদিকে সরস্বতী পুজো তারা করতেছে। তো আমি ভাবলাম এখানেই প্রথমে আইছি, আরেক দিদির বাড়িতে গেছি, এটার ভিডিও তুলছি না। তারপরে এদিকে আইলাম, এদিকে এসে আমাকে একটু ভিডিও করি। তো আমার সঙ্গে আমার ছেলেও আইছে, আর আমার যা, আমরা 3জনই আইছিলাম। তো এদিকে খিচুড়ি দেওয়া হইতেছে, প্রসাদ। তো সবাই খিচুড়ি লইয়া এদিকে খাইছি না বন্ধুরা, বাড়িতে নিয়ে গেছি গা। তো এদিকে খাওয়া হয়েছে না, সন্ধ্যার সময় তো একটু চাটা খাইয়েছি। তো দেখো এই দাদাটা খিচুড়ি দিতেছে। তো এদিকে বটগাছ কালী মন্দির থেকে গিয়া আয়া তারপরে বাড়িতে খিচুড়ি রাখা, এই কাকিমনির বাড়িতে আইছি, এদিকেও খিচুড়ি দিছে। তারপরে আমার বাড়িতে রেখে আইছি। আর আমার বাসুজি কইতেছে তোমরা এটি কিটা করতেছো, একবার বাড়িতে আইতেছো একবার যাইতেছো, আমি কি করু। যে হাসি উঠছে কোয়ার মতো না। এটা হইছে আমার আমার বাড়ি, আমার
বাড়ির পাশে এই কাকিমুনির বাড়ি, মিতু কাকিমুনি ডাকি। এই কাকিমুনির লোকে যে ফাইজলামি করি মানে কোয়ার মতো না। তো এটা মানে কাকিমুনির ছেলের গিটার মানে বাজাইতে খুবই ভালো খুবই সুন্দর গিটার বাজায়। তো ভাল লাগছে। আর দেখো কি সুন্দর ডেকোরেশন করে রাখছে, খুব ভালো লাগতেছে। তো এই কাকিমুনির ছেলের বউ হইছে মানে হলুদ যে শাড়িটা পরে রয়েছে এটা হচ্ছে কাকিমুনির ছেলের বউ। তো এইদিকে খিচুড়ি খাইলাম, খিচুড়ি বাঁধাকপি খাইলাম, সবাই মিলে একটু গল্প টল্প করলাম। তারপরে কইতেছে ফটো তুলতে না, আমরা তো ফটো না তুললে একদম জিন্দিগি আধুরা, তাই না বন্ধুরা? তো এইদিকে একটু ফটো টটো তুললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো যার নামে কথা কইছি তারে তো দেখাইছি না, এই হচ্ছে মিতু কাকিমুনি। আর চা নিয়ে আইছে, দেখো সবাই মিলে চা খাইতেছে তারা সন্ধ্যার সময়। আমরা তো খিচুড়ি খাইছি, সবাই মিলে তারা চা খাইতেছে। অক্ষর তো এই কাকিমুনির বাড়ির থেকে প্রসাদ লইছি, বাঁধাকপি আর খিচুড়ি করছিল, তো খাইতে আইলাম। আর ঘরে কতটি প্রসাদ জমছে তোমরা দেখাইতেছি তার, মানে আজকে খিচুড়ি খাইতে খাইতে মনে শেষ, একদম হালত খারাপ। ভাগ্যিস আজকে ঘরে খিচুড়ি বানাইছি না, খিচুড়ি বানাইলে আজকে শেষ আসছিলাম। এমনিতেই আমি যে রান্না করছি এটি শুইছিও না, দুপুর থেকে খিচুড়ি খাইতেছি, স্কুল থেকেও খিচুড়ি আনছে। আর অহন তো খিচুড়ি খাইছি, আর অহন ওই দিয়ে খাইতে হইব, কালকে ওই দিয়ে খাইতে হইব। আজকে সারাদিন খিচুড়ি খাইলাম, লগে লিপস্টিকও খাই লাইছি, লিপস্টিক খালি দিয়ে গেছিলাম। তো আজকে সারাদিন এই পূজাই কাটলো, খুব ভালো লাগলো। আর আমার ছেলে তো খুবই খুশি, এক সরস্বতী পূজা আইলে আর এক বার্থডে আইলে, মানে এই দুইটা দিন পড়াশোনার মধ্যে একদম ছুটি। তো আজকে তো সরস্বতী পূজা পড়ছে না, মানে খুবই খুশি। তো ওই দেখো পিছনে নাচতেছে। তো ঠিক আছে, আজকে সারাদিন তো এইভাবেই কাটলো আমার। তো নেক্সট অন্য একটা ব্লগে দেখা করুম। তো আর ব্লগটা বেশি বড় করি না, এমনিতে তো বড় হয়েই জায়গা, আবার কই কি একটু বড় করি না। তো তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবা। আর আজকের মতো এতটুকুই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।